আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল ক্ষীরের রেসিপি। এই ক্ষীরটা সবসময় আমরা যেভাবে ক্ষীর তৈরি করি তার থেকে একটু ভিন্ন রকম করে তৈরি করা হয়, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভিডিওতে আমি পারফেক্ট ক্যারামেল তৈরি করার কিছু টিপস শেয়ার করেছি, তাই এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে আজ অনেক বেশি ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন। প্রথমে আমি ক্যারামেল ক্ষীরের জন্য ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। এই পর্যায়ে চুলার আগুনটাকে মাঝারি রাখতে হবে, কোনোভাবে চুলার আগুন বাড়িয়ে কিংবা কমিয়ে দেওয়া যাবে না। আর আপনি যদি পারফেক্ট ক্যারামেলটা পেতে চান তাহলে কোনো কাঠি ব্যবহার না করে যে প্যানের ভেতর আপনি ক্যারামেলটা তৈরি করছেন সেই প্যানটা মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন চিনিটা গলে যাওয়ার জন্য। প্রথম দিকে আপনার কাছে মনে হতে পারে ক্যারামেলটা ঠিকঠাকভাবে হচ্ছে না, তবে একটু অপেক্ষা করলে দেখবেন যখন হালকা এরকম বাদামি কালার হয়ে আসছে তখনই একটি কাঠির সাহায্যে নাড়তে থাকতে হবে। আর যখনই এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আর বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর আপনার ক্ষীরের স্বাদটা একদমই ভালো হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি এবং পানিটা দেওয়ার সাথে সাথে কাঠি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। প্রথম দিকে আপনার কাছে মনে হতে পারে পানিটা দেওয়ার পর ক্যারামেলটা অনেক শক্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনি নাড়তে নাড়তে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে পানির সাথে মিশে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কত সুন্দরভাবে পানির সাথে মিশে গিয়েছে। এখন আমি এই ক্যারামেলটাকে একটি বাটিতে ঢেলে রাখছি। তো চলুন এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। এখানে আমি 1 কেজি দুধ গরম হতে দিয়েছি। আপনারা যদি প্যাকেট দুধ ব্যবহার করে থাকেন তাহলে দুধ কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ে ফুল ক্রিম মিল্ক এই লেখাটা দেখে কিনবেন, কারণ ফুল ক্রিম মিল্ক দিয়ে কিন্তু এই ক্ষীরটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পোলাও চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ছেঁকে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে এই চালটাকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার দরকার নেই, 15 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। এখন আমি ভেঙে নেওয়া চালটাকে গরম করতে দেওয়া দুধের ভেতর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ। তবে অনেকে আছেন মিষ্টি জাতীয় আইটেমে লবণটা খেতে একদমই পছন্দ করেন না, তবে আমার কাছে মনে হয় সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টি জাতীয় আইটেমের স্বাদ আরও অনেকখানি বেড়ে যায়। এবার আমি চুলার আঁচটাকে লো এবং মাঝারির মাঝখানে রেখে এই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কাঠবাদাম কুচি। আর আমি যেহেতু ক্যারামেল তৈরিতে লাল চিনিটা ব্যবহার করেছি সেজন্য আমার ক্যারামেলের কালারটা একটু কালচে মনে হচ্ছে, তবে আপনি যদি সাদা চিনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ক্যারামেলের কালারটা আর একটু হালকা হবে। আর বাদামটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে এই ক্ষীরটাকে একটু ঘুটে দিচ্ছি, তবে আপনি যদি চালটাকে ব্লেন্ড করে এই ক্ষীরটা করে থাকেন তাহলে কিন্তু এই স্টেপটা বাদ দিতে পারেন। এখানে আমি একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 1/3 কাপ পরিমাণ পানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি এখন ক্ষীরের ভেতর দিয়ে দিব। তবে আপনি চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটা ব্যবহার না করে এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। যদি আপনি কনডেন্স মিল্ক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আর আপনাকে আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করতে হবে না। যেহেতু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি সেজন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর আপনি কিন্তু এখানে চিনিটা আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ীও দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ক্ষীরটা আরও একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত চুলায় রাখবো।
ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে আসছে, আমি এর চেয়ে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই ক্ষীরটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই ক্ষীরে কিন্তু কোনো রকমের গরম মশলা, ঘি কিংবা এলাচ পাউডার ব্যবহার করার দরকার হয় না, কারণ ক্যারামেলের যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে তাতেই কিন্তু ক্ষীরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তৈরি হয়ে গিয়েছে একদমই ভিন্ন স্বাদের এই ক্যারামেল ক্ষীর। এখন আমি উপরে কিছু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।